আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি করলা গাছের বয়স যখন 15 দিন হবে তখন কি ওষুধ ব্যবহার করবেন সেই সম্পর্কে। করলা গাছের যখন বয়স 15 দিন হয় তখন অনেক গুরুত্বপূর্ণ একটি ওষুধ ব্যবহার করতে হয়, যার কারণে করলা ক্ষেতটি গড়ে ওঠে। একটি জমিতে একটি ভালো জাতের গাছ লাগাইলেই শুধু হয় না, একটি জমি সম্পূর্ণভাবে গড়ে তুলতে হলে, একটি খামার ভালোভাবে গড়ে তুলতে হলে সব দিকেই খেয়াল রাখতে হবে। জমিতে আপনি মালচিং বিছাইছেন, জমিতে আপনি ওষুধ ব্যবহার করতেছেন, কিন্তু গুরুত্বপূর্ণ যে ওষুধটি যেটি দরকার সেটি ব্যবহার করছেন না, সেটি হলে তো হবে না। করলা গাছের জন্য সর্বপ্রথম যে ওষুধটি ব্যবহার করতে হবে 15 দিন বয়সে, সেটি হলো ইওকার দিবেন। এখানে ইওকার দেওয়ার কারণ হলো গাছটির ছোট্ট ছোট্ট যেসব পোকা আসে সেসব পোকা এখান থেকে চলে যাবে। ইওকা যদি আপনি না দিতে পারেন তাহলে আপনি এখানে ডমিনেটর ব্যবহার করবেন, সেটি ন্যাশনাল এগ্রি কেয়ারের। এটি দিবেন 1/2 মিলি হারে দিবেন, যেহেতু ছোটো গাছ। যদি একটু বড় হতো তাহলে 1 মিলি হারে দিলে হতো, কিন্তু গাছটি যখন ছোটো থাকে তখন অল্প মাত্রা ওষুধ ব্যবহার করতে হয়। এটি না হলে গাছে অতিরিক্ত মাত্রা ওষুধ ব্যবহার করলে গাছটি নষ্ট হয়ে যায়, অন্যান্য ক্ষতি হয়ে যায়। এর জন্য এখানে আপনি কম মাত্রায় ওষুধটি ব্যবহার করবেন। ইওকার সঙ্গে আপনি আরেকটি ওষুধ দেবেন, সেটি হলো ছত্রাকনাশক। এটি আপনি দিতে পারেন জ্যাজ। এই ওষুধটি হলো সিনজেন্টা কোম্পানির। এটি অত্যন্ত একটি কার্যকর ওষুধ। এর গ্রুপটি হলো ম্যানকোজেব গ্রুপের। এটি দেবেন আপনি প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে। এই দুইটি ওষুধ দেওয়ার কারণে আপনার গাছ হয়ে যাবে সতেজ এবং সচ্ছল। যদি আপনি এই দুইটি ওষুধ একসঙ্গে ব্যবহার করেন তাহলে আপনার গাছে কোনো প্রকারের পোকা আসবে না এবং গাছের পাতা সতেজ থাকবে, গাছের আগা কুঁকড়ানো কোনো সমস্যা হবে না। আর যদি আপনি ওষুধগুলো না দেন, অন্য ওষুধ দেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার গাছে অন্য কোনো প্রকারের সমস্যা দেখা দিতে পারে। এটির জন্য আপনি গাছটি প্রথম থেকে গড়ে তুলতে হলে আপনার এই ওষুধটি ব্যবহার করতে হবে। যদি একটা জমিতে সম্পূর্ণ একটি ক্ষেত পরিপূর্ণভাবে করতে হয় তাহলে চাষের শুরুতেই আপনার করতে হবে ভালো মানের ওষুধ ব্যবহার করতে হবে এবং সঠিক ওষুধ ব্যবহার করতে হবে। এটা না হলে আপনার একটি জমিতে সম্পূর্ণভাবে একটি সবজির চাষ হবে না। এর জন্য আপনার এই ওষুধটি ব্যবহার করতে হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তো অন্য কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।